আমরা যে মায়াপুরে গিয়ে আমাদের এরকম অবস্থা হবে নাজেহাল আমরা একদমই বুঝতে পারিনি। বাড়ি থেকে তো খুব হ্যাপি বেরিয়েছিলাম। হ্যাঁ, 7টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তারপর আমরা দেখলাম 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, লোকাল ট্রেন। তো আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর ওখানে রিজার্ভেশন ট্রেন নেই মায়াপুর লাইনে, সবাই জানো হয়তো। এবার যখন আমাদের বলে 6 নম্বর থেকে 4 নম্বরের প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তখন না আমরা ভিড় দেখে না মানে 1 সেকেন্ডের জন্য হয়ে গেছিলাম। মানে এত বিভৎস ভিড়, আমরা পুরো দরজা অবধি ঝুলেছি, বাচ্চাগুলোকে জ্যাম করে ভিতরে ঢুকেছি। আর আমার তো অবস্থা পুরো ঢিলে হয়ে গেছিলো। আমার বর আমাকে গার্ড দিচ্ছিল, মানে আমিও পারলে হয়তো অজ্ঞান, আর কিছুক্ষণ হলে অজ্ঞান হয়ে যেতাম, এরকম অবস্থা। তারপর লজে যেমন করে উঠেছি, লঞ্চে ঠেলে টুলে টিকিট ফিকিট কেটে, এই যে দেখতে পাচ্ছ তো জলটা দুরকম কিন্তু জল এখানে। আমার চেহারা দেখাতে আমার লজ্জা লাগছে, মানে এমন অবস্থা হয়ে গেছিলো ফ্রিডাম। তো তোমাদের আমি পুরো ফ্রেশ হয়ে আমি নিজেকে থোবড়াটা আমার দেখাবো। আমার থোবড়া তো আর থোবড়া ছিল না, পুরো পাগলের চেয়ে অপাগল লাগছিল আমাকে দেখতে। আমার ছেলে কিন্তু আমার চেয়ে আমার ছেলে মনে ঠিকই ছিল, আমি মনে এত ফিড আপ হয়ে গেছিলাম, ওরা কিন্তু বাচ্চাগুলো অসুবিধা হয়নি। আর এত গরম লাগছিল না ওখানে, কি বলবো। আমরা কিন্তু মায়াপুরে ডাইরেক্ট ছিলাম না, আমরা লঞ্চ থেকে নেমে তোমার ওখানে হোটেল নিয়ে নিয়েছিলাম। আর মায়াপুরে না মানে রিস্ক নিয়ে নিই, যদি রুম না পাই বাচ্চাগুলোকে নিয়ে কোথায় ঘুরবো, দুপুর হয়ে গেছে, খিদে পাচ্ছে, বাচ্চাগুলো খায়নি, তাই জন্য না আমরা ওখানে নিয়ে নিয়েছিলাম। যেটা 500 টাকা রুম, সেটা আমাদের কাছে 3,000 টাকা চার্জ করেছে। কিছুই নেই, একটা খাট, একটা পাখা, একটা টেবিল, আর কিচ্ছু নেই। কী করবো, উপায় নেই, ওই রকম অবস্থাতেই ছিলাম। বাধ্যতা হয়ে গেছিলাম আমরা, রিটার্নও কী করে যাব বাচ্চাগুলোকে নিয়ে আবার, এটাই বড়। আর একটা সবচেয়ে বড় দুঃখ কষ্ট, আমরা মায়াপুর গেছি কিন্তু ঠাকুরস্থানে আমরা একটু ঢুকতে পারিনি। মানে এত ভিড়, মানে দাঁড়ালে হয়তো 9 থেকে 10 ঘন্টা দাঁড়াতে হতো। আর বাচ্চাগুলোকে বুঝতে পারছি। আর আমার ছেলে এই যে গুণধর, এই দেখতে পাবে দাঁড়াও কিছুক্ষণের মধ্যে, গোশালা এসে যা কাণ্ড করেছে, মানে পারলে ওদেরকে জড়ি ধরে চুমু খেয়ে গলা ধরে ওদের পাশেই মনে থাকবে, এরকম আমার ছেলে। ভয় ডর তো কিছুই নেই ওর মধ্যে। পারলে তো বাঘের কাছে ঢুকে দিলেও সিংহ বাঘকেও আদর করবে ধরে। এই যে এসে গেছে দেখো, ঠেলে ওকে দিচ্ছে, তারপরেও সে আদর করতে ছাড়বে না। আর আমার তো পুরো গলার অবস্থা খারাপ, তোমরা ভয়েস শুনলেই বুঝতে পারবে। মায়াপুরে এত গরম লাগছিল না, আমি বিশেষ করে আমি সোয়েটারই পরিনি, এমন অবস্থা হয়েছে। তারপরে হাওয়াটাও লেগেই ঠান্ডা লেগেছে, আর কি হবে। আর এই ফুলগুলো না মনে হচ্ছে আমাকে ডাকছি যে আমার ঘরে নিয়ে গিয়ে দিয়ে সাজা, এত ভালো লাগছিল, মানে দেখতে থাকি, এত সুন্দর সুন্দর বড় বড় ডালিয়া ফুল, হেভি। আর এইখানে না আমার কি কষ্ট হচ্ছে শুধু এখানে দেখে, যেমন একবার যদি এন্ট্রি পেতাম, একবার ঢুকতে পারতাম, কি আবার 10 ঘন্টা লাইন শুতে ভয়, বাচ্চাগুলোকে নিয়ে এটাই হলো ভয়ের ব্যাপার, তাই দাঁড়াইনি, পরে আবার যাব। হ্যাঁ, ক্ষমা, আর আমি কোনোদিনও অন সিজনে যাবো না, অফ সিজনে যাবো তাও ভালো, কিন্তু মানে ছুটির দিনগুলোতে একদমই যাবো না আমি আর ওখানে। তারপর কিন্তু পরের দিন আমরা টিফিন করে আবার মায়াপুরেই ছিলাম, ওখানে আমরা দুপুরে লাঞ্চ করে তারপরে রওনা নিয়েছিলাম, বিকেলবেলা ট্রেন ধরেছিলাম। ট্রেনে ওখানেও নাজাহাল, মানে আমরা বিষ্ণুপ্রিয়াতে নেমেছিলাম, বিষ্ণুপ্রিয়া থেকে আমরা ব্যান্ডেলে এসে ব্যান্ডেল থেকে হাওড়া এসেছিলাম। আর এই যে আমরা 60 টাকার থালিটা নিয়েছিলাম, তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম, এই যে মা ছেলেকে দেখতে দেখতে।